বলেন শয়তান চলাচলের সময় বলেন শিশুকে ঘরে আটকে রাখা, বলেন শয়তান যখন চলাচল করে শিশুকে ঘরে আটকে রাখা, ওই যে সন্ধ্যা যখন শুরু হয় তখন আটকে রাখা। সহিহ বুখারীর বর্ণনা 5376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানা জুনহুল লাইল আও আমসাইতুম, যখন সন্ধ্যা হয় কুফু সিবিয়ানাকুম, তখন শিশুদেরকে ঘরে আটকে রাখো। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনাইজিন, কেননা শয়তান তখন ছড়ায়া পড়ে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। যখন সন্ধ্যা হয় তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকাও, কেননা শয়তান তখন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপরে নবী বলেন ফাইদা যাহাবা সাআতুম মিনাল লাইল, এরপর যখন কিছু রাত চলে যাবে ফাহুল্লুহুম, তখন তাদেরকে আবার ছেড়ে দাও, সমস্যা নাই। কয় নাম্বার গেল? 41। 42 নাম্বার বলেন, রাত যখন ঘনিয়ে আসে, বলেন লোকজনের চলাচল যখন বন্ধ হয়ে যায় তখন শিশুকে বাহিরে যেতে না দেওয়া। মনে করেন অনেক রাত হয়ে গেছে, এখন আর একা বাহিরে যেতে না দেওয়া। আবু দাউদের হাদিস 5104 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিল্লুল খুরুজা বাদা হাদআতির রিজলি, লোকজন চলাচল যখন করা বন্ধ করে দেয় তখন তোমরা বেশি বাহিরে যাবে না। ফাইন্না লিল্লাহি দাওয়াব্বা, কেননা আল্লাহর এমন কিছু প্রাণী আছে ইয়াবুসসুহুন্না ফিল আরদি, যেই প্রাণীগুলোকে আল্লাহ তখন দুনিয়াতে ছড়ায়া দেয়, তাদেরকে দুনিয়াতে ছড়ায়া দেয়, তখন তোমরা বাহিরে যেও না, কারণ তাদের কোনো আক্রমণ তোমাদের উপর আসতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 43 নাম্বার, সেটা হলো নখ কাটা। বলেন কি কাটা? শিশুর এই শিশুর নখ টুক বড় হয়ে গেলে এইগুলা কাইটা শিক্ষা দেওয়া। এরপরে আরো কিছু সুন্নাহ আছে, এগুলা শৈশব থেকে তাকে শিক্ষা দেওয়া, যেমন মুসলমানি করা। বলেন কি করা? তাহলে মুসলমানি করা, নখ কাটা, আরো আপনার মাথার চুল ইত্যাদি যা আছে এগুলো পরিষ্কার করা। তো 43-এ আমরা সব নিয়ে আসি, নখ কাটা, মুসলমানি করা সব, কারণ এক হাদিসে সবগুলো পাবো। সহিহ বুখারীর বর্ণনা 5889 নম্বর হাদিস। এই হাদিসে আসছে খামসুম মিনাল ফিতরা, মানুষের জন্মগত স্বভাব 5টি। জন্মগত স্বভাব কয়টি? অন্য হাদিসে আছে 10টি, আর এই হাদিসে আছে কয়টা? 5টা। 1 নাম্বার আল ইস্তিহদাদ, খুর ব্যবহার করা, নাভির নিচে খুর ব্যবহার করা। 2 নাম্বার ওয়াল খিতাম, মুসলমানি করা। কোন বর্ণনা আসছে 1 নাম্বার আল খিতাম, মুসলমানি করা। 2 নাম্বার আল ইস্তিহদাদ, নাভির নিচে খুর ব্যবহার করা। আমরা কেউ হাঁটবো না, শ্রদ্ধার সাথে হাদিস শুনবো। 3 নাম্বার নাথুল ইবতি, বগলের নিচে অবাঞ্ছিত পশম ইত্যাদি পরিষ্কার করা, এটা হলো 3 নাম্বার। 4 তাকলিমুল আসফার, নখ কাটা। বলেন কি কাটা? হ্যাঁ, তাকলিমুল আসফার, কি কাটা? নখ কাটা। তো বিশেষ করে এই 4টা আমরা এর মধ্যে মুসলমানি করা, নখ কাটা, শিশুর জন্য এই 2টা আমরা গুরুত্ব সহকারে মনে রাখবো, যে নখ কাটা, মুসলমানি করা, এটা মনে রাখা। তো যাই হোক 43 নাম্বার মুসলমানি করা, এটাই আমরা রাখবো।